নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো নবদ্বীপে লাল ক্ষীরের দই। তো লাল ক্ষীরের দই বানাবার জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। আর এখানে আমি এই ঢাকনাটার এক ঢাকনা মতন চিনি দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা দেখো আস্তে আস্তে গলে আসছে, এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজে নিজেই গলে যাবে। আর একটা লাল রঙের ভাব চলে আসবে চিনিটার মধ্যে। চিনির ক্যারামেলটা আমার হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে পাতলা করে নেব। তারপরে এটাকে আমি একটা বাটির মধ্যে আলাদা করে তুলে রেখে দেবো। এটা কড়ার মধ্যে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব, ঘন করে। দুধটা আমার ফুটে গেছে, এখানে আমি অল্প একটু গরম দুধ বাটির মধ্যে তুলে নিলাম। আর এই গরম দুধটার মধ্যে আমি এখানে 10 টাকা দামের আমুল দুধ নিয়েছি। এখানে গুঁড়ো দুধটা এর মধ্যে গুলে নেব। গুলে নেবার পর আমি কড়াইতে দিয়ে দেব। গুঁড়ো দুধটা গুলে দিয়ে দিলাম, এর মধ্যে ভালো করে জাল দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলাম এই কারণে যে দইটার মধ্যে কিন্তু একদম যখন দইটা বসবে একদম জল কাটবে না, একদম মোটা ভাবে দইটা হবে, ওই জন্য গুঁড়ো দুধটা দিলাম। যেহেতু লাল ক্ষীর দই হচ্ছে মিষ্টি দই, তার জন্য এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে খুব ভালো করে দুধটা আবার নেড়ে ছেড়ে নেব। দুধটা আমার খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার চিনির ক্যারামেলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে একটু একটু করে দেব। যদি সবটা না লাগে তাহলে সবটা লাগার দরকার নেই, দুধের মধ্যে দিলেই বুঝতে পারবে যে কতটা ক্যারামেল লাগবে, সেই অনুযায়ী দিতে হবে। একটুখানি বেঁচে গেছে, এটা আমি রেখে দিলাম, কেন আর দেব না, লাল রং হয়েই গেছে। এবার এটাকে আর একটুখানি আমি ফুটিয়ে নেব, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে নেব। এখানে আমি মিষ্টি দইয়ের সাজা নিয়েছি। যে কোনো দই পাতার জন্য কিন্তু দই লাগে, দইয়ের সাজা, নালে কিন্তু দই হয় না। এখানে আমি মিষ্টি দইয়ের সাজা নিয়েছি। আর এটা খুব ভালো করে আমি ফাটিয়ে নেব, যাতে একদম দানা দানা ভাব না থাকে। কড়ার দুধটা এখনো গরম আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম এই দইটা। দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটাকে আমি, মানে একদম দানা দানা ভাব না থাকে। দুধটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। খুব একটা গরম নেই, আবার খুব কিন্তু ঠান্ডা নেই, কুসুম কুসুম গরম আছে। এইভাবে দুধটা কিন্তু ঢেলে নিতে হবে। এখানে আমি একটা দোকানের দইয়ের বাটি নিয়েছি, এর মধ্যে দুধটা ঢেলে দিলাম। আর খুব ভালো করে চাপা দিয়ে রাখতে হবে, যাতে এর মধ্যে কোনো হাওয়া না বেরোতে পারে বা হাওয়া ঢুকতে পারে বাইরে। বন্ধুরা, দইটা আমার হয়ে গেছিল। আমি সকাল 10টার সময় ফ্রিজে রেখেছিলাম, আর এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার আমি তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি যে দইটা কিরকম বসেছে। দেখো কত সুন্দর বসেছে। একটুখানি দেখো এই ঢাকাটার মধ্যে লেগেও গেছে, একটুও কিন্তু জল কাটেনি, খুব সুন্দরভাবে টাইট ভাবে বসে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো একদম নবদ্বীপের মতন হয়েছে কিন্তু দইটা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু অবশ্যই আমার মতন করে একবার বাড়িতে ট্রাই করবে।